কাঁচা কলা দিয়ে কিভাবে ইলিশ মাছ রান্না করলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। তো এই যে কাঁচা কলা কেটে নিছি, ইলিশ মাছও কেটে ধুয়ে নিছি, এখানে হচ্ছে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিছি। আর এই যে ইলিশ মাছটা কিন্তু ভাজি করে রান্না করব, এই জন্য হচ্ছে আমি এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিলাম। আর এখন একটু ভালোভাবে মেখে নিব। আর কলাটা মানে কাঁচা কলাটা অবশ্যই একটু হলুদ কালারের দেখছেন, কারণ হচ্ছে আমি কলাটা কেটে একটু হলুদ মাখায় রাখছি, যাতে করে হচ্ছে কলাটা কালো হয়ে না যায়। এটা হচ্ছে একটা টিপস আর কি। কাঁচা কলা কাটলে কিন্তু কালো হয়ে যায়, এটা যাতে কালো হয়ে না যায় সেজন্য একটু হলুদ মাখায় রাখবেন, আর তরকারি কালারটাও সুন্দর আসবে। তো আমি এই যে ইলিশ মাছগুলো ভেজে নিব, এই জন্য হচ্ছে কড়াইতে দিয়ে নিচ্ছি। তো অনেকগুলো ইলিশ মাছই প্রথমে দেখছেন, কিন্তু আমি এখানে 5 পিস শুধু রান্না করব, কারণ এতগুলো মাছ রান্না করব না, খাওয়ার মতো কেউই নেই এতগুলো মাছ একদিনে, এই জন্য হচ্ছে এতগুলো রান্না করতেছি না। যাই হোক, এই যে আমি এখন ভাজা তেলটাই দিয়ে নিলাম। আর এই যে হচ্ছে মাছটা দেখালাম যে এটাকে ভেজে রাখছি, আর তেলের মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ রসুন হচ্ছে কাঁচামরিচ দিয়ে নিলাম, এগুলো একটু ভালোভাবে ভেজে নিব। তো এই যে আমি ভেজে নিচ্ছি, আর একটু ভালোভাবেই ভেজে নিতে হবে যাতে করে এগুলো সেদ্ধ হয়ে যায় মশলাগুলো। আমি খুব বেশি কিছু এখানে ইউজ করব না, বেশি কিছু ইউজ করলে আবার হচ্ছে ইলিশ মাছের যে ফ্লেভারটা ওটা কিন্তু পাওয়া যাবে না। তো এখন হচ্ছে এখানে আমি হলুদ অ্যাড করলাম, এখানে কিন্তু আমি 2 টেবিল চামচ হলুদ দিয়ে দিলাম। আর দিয়ে দিব মরিচের গুঁড়া, আর মরিচের গুঁড়া 1 টেবিল চামচ দিয়ে দিলাম, কারণ কাঁচা মরিচও দিচ্ছি, আর বেশি মরিচ দিব না। এবার এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব। তো মশলাটা যত ভালোভাবে কষবে রান্নাটাও আসলে তত বেশি মজার হবে। তো যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিবেন, লাইক দিয়ে ভিডিও দেখবেন, কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হচ্ছে। তো এই যে আমি হচ্ছে এর মধ্যে কলাগুলো দিয়ে নিচ্ছি, আর হচ্ছে একটু ভালোভাবে হচ্ছে একটু মিক্সড করে দিলাম সব মশলাগুলোর সাথে। এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করব, যাতে করে কলাও সেদ্ধ হয়, তারপরে হচ্ছে মানে রান্না কমপ্লিট হয়ে যায় আর ঝোলও থাকে। পরিমাণ মতো পানি দিয়ে নিলাম। তো এই যে ঢাকা দিয়ে দিলাম, আর এই যে কলাগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভাজা মাছগুলো অ্যাড করব। তো মানে মাছটা আপনি কাঁচাও রান্না করতে পারেন, মানে না ভেজে আর কি, আর ভেজেও রান্না করতে পারেন, যেভাবে যার আসলে পছন্দ। আমার হাজব্যান্ড আসলে ভাজা মাছটা পছন্দ করে, এই জন্য আমি হচ্ছে ভেজেই রান্না করি প্রায় সময়। তো এই যে আমার রান্না কিন্তু কমপ্লিট। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।